এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 4:16। তো ওঠার কারণ আজকে আমার মাসির মেয়ের বিয়ে, সেখানে সবাই মিলে যাব, তার জন্য উঠে পড়েছি। এত গরম, মন চাইছে না যেতে, যে যাই, কিন্তু যেতে হবে, এটাই যা। চলো একবার চান টান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি। তার আগে আমাকে কিছু খেতে হবে, ব্রাশ করে আগে খাই, খেয়ে চান করতে হবে। চলো টাটা। তো গাইস, খাওয়া দাওয়া করে চান টান করে একবার রেডি হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে কিন্তু বলো। দিয়ে রেডি হয়ে আমার আম্মু আর আমি আর আব্বু মিলে যাবো বলে রেডি হচ্ছিলাম। আমার আম্মু ব্যাগ গুছাচ্ছিল, দিয়ে তারপরে আমি আর আম্মু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমাদের যাওয়ার আগে আমার আব্বু একটু আগে চলে গেছে স্ট্যান্ডে। তারপরে এটা আমাদের বাড়ির সামনে রাস্তা। ঢং করে একটু হাঁটছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম, দেখো। নিজে টুকটুক করে আমরা যাচ্ছি, যে মানে সাথে সাথে টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোতে উঠে পড়েছিলাম। আর আমি ব্লগ করছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম, বুঝলে, যে আমি ব্লগ করছি। তারপর আবার মনে পড়লো, তো একবার যে ডাইরেক্ট কিছুক্ষণ বসেও নিয়ে একবারে যে খেতে বসে পড়েছিলাম নাস্তা করতে। নাস্তাতে প্রথমে আমাদেরকে দিয়েছিল 2টো লুচি, আর লুচি নয় সরি, এটা রাজাবল্লভী ছিল। আর একটা তরকারি ছিল, কিন্তু দারুণ খেতে হয়েছিল, দারুণ মানে হেভি খেতে লাগছিলো আমাদেরকে। তারপরে একটু খাওয়া দাওয়া করছি, মানে আপুর সাথে গল্প করছিলাম খেতে খেতে। খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে ঘুরতে চলে গেছিলাম। আর সেই ক্লিপগুলো নেওয়াই হয়নি, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, আটকে গিয়েছিলাম, তার জন্য ক্লিপগুলো নেওয়া হয়নি। আর খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে তারপরে আবার ওটা খাওয়ার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একবারে। দুপুরের খাওয়াতে প্রথম দিয়েছিল চিকেন পকোড়া। আমি ওটা খাইনি বলে আমার বৌদিকে দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া, সালাদ, বিরিয়ানি। দিয়ে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু ঘোরাফেরা করে দেখা সাক্ষাৎ করে আমি আমার আব্বু আর আম্মু গাছ চলে এলাম। তো তোমাদের কেমন লাগলো বলো আমার ব্লগটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।